হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আমরা এখন আছি নলহাটির আনা বাবা বিখ্যাত মাজার শরীফের সামনে। সো গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আজকে আমি দেখাবো আনা বাবা মাজার শরীফের রাতেরকার সিনটা ঠিক কীরকম লাগে। সো গাইস, নলহাটি আনা বাবা মাজার শরীফ আসার জন্য তোমাদেরকে নলহাটি থেকে একটা টোটো ধরে নলহাটি আনা বাবা মাজার শরীফ আসতে হবে। টোটোওয়ালাদেরকে বললেই ওরাই তোমাদেরকে নিয়ে চলে আসবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক নলহাটি আনা বাবার মাজার শরীফের সামনে গেটের দিকে, এবং এই রাস্তাটা হয়ে সিঁড়ি ধরে আমি এখন যাব আনা বাবা মাজার শরীফের সামনে মাজারের দিকে। তো যাই হোক, বেশি কথা না বলে যাওয়া যাক সিঁড়ি ধরে। তো গাইস, এই সিঁড়ি ধরে আমি এখন যাব আনা বাবা মাজার শরীফ মাজারের দিকে। সো মাজার দর্শন করার জন্য তোমাদেরকে এই লম্বা একটা উঁচু সিঁড়ি পার করতে হবে। তো চলো যাওয়া যাক। আমি এখন যাব সিঁড়ি ধরে উপরের দিকে এখন যাব। তো গাইস, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আনা বাবা মাজার শরীফের পেছন দিকে আছে নলহাটির পার্বতীতলা মন্দির। গাইস, মাজার এবং মন্দির অনেক লাগালাগি এবং অনেক কাছাকাছি আছে। তো যাই হোক, এই মাজারের পরিবেশটা অনেক সুন্দর এবং নলহাটির পরিবেশটা অনেক সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ লাইটিংগুলো এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। গাছটা দেখো সেই। সো গাইস, লম্বা একটা সিঁড়ি ক্রস করার পরে আমি চলে এসেছি এখন মাজারের ঠিক কাছাকাছি। তো মাজারের পাশে ডান দিকে এটা হচ্ছে ঈদগাহ। গাইস, এখানে ঈদের নামাজ আদায় করা হয়। গাইস, 4-5টা গ্রাম এবং শহরের লোক মিলে এখানে ঈদের ওপরে এসে দেখি সমস্ত লাইট বন্ধ করা হয়েছে। তো গাইজ, আমরা যে টাইমটায় গিয়েছিলাম সেই টাইমে তারাবির নামাজ আদায় করা হচ্ছিল, এই জন্য লাইট পুরো বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, মন খারাপ একটু হয়ে গেল, তোমাদেরকে লাইটটা দেখাতে পারলাম না এবং রাতেকার সিনটা দেখাতে পারলাম না। তো আরেকটা আমি পার্ট 2 ভিডিও করব। পার্ট 2-এ আমি তোমাদেরকে দেখাবো ঠিক মাজারে রাতেকার সিনটা কেমন লাগে। আনা বাবা মাজার শরীফ আসলে তোমরা একটা জিনিস ফিল করবে, এখানের আবহাওয়া এবং এখানের পরিবেশটা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ একটা জায়গা। তো গাইজ, জায়গাটা এত ভালো কি বলবো, এবং চারিদিকটাও অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর। তো চলে এসেছি নলহাটির হিল অফ গোল্ড রেস্টুরেন্টের সামনে। তো বেশি না কথা বলে যাওয়া যাক রেস্টুরেন্টের ভিতর দিকে। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখা গেল চারিদিকটা একদম আলোকিত এবং লাইটে ঘেরা। তো গাইজ, এটা দেখতে পাচ্ছ আদিম যুগের গরু গাড়ি, তবে অনেক সুন্দর। যে আর্টিস্ট বানিয়েছে এটা অনেক যত্ন করে এবং অনেক সুন্দর করে বানিয়েছে। দেখো, গরু গাড়িটা অনেক সুন্দর লাগছে। তো গাইজ, নলহাটি হিল অফ গোল্ড পার্ক ঢুকেই তোমরা এই গরু গাড়িটা অবশ্যই দেখতে পাবে। তো চলো, আর কি কি রয়েছে হিল অফ গোল্ড পার্কে তোমাদেরকে দেখাই।
girls with their nails done now. সো গাইস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং পার্ট 2 আমি ঠিক তাড়াতাড়ি লঞ্চ করব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার এবং লাইক করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।